दर्शक আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপলা সরকারি মহাবিদ্যালয়ের সামনে। আপনারা জানেন আজ 22শে এপ্রিল মঙ্গলবার আজ সকাল 10টার সময় হেলিকপ্টার যোগে এখানে নেমেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং তার সাথে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি। তারা কিন্তু কিছুক্ষণ আগে হেলিকপ্টার যোগে এই নওপড়া সরকারি মহাবিদ্যালয়ের যে হেলিপ্যাডটি রয়েছে আপনারা জানেন সেই হেলিপ্যাডে অবতরণ করেন এবং সেখান থেকে তারা নওপড়া সরকারি মহাবিদ্যালয়ের যে মিলনায়তন রয়েছে সেখানে একটি সেনাবাহিনীর সঙ্গে একটি মিটিং চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। পুলিশ দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বিজিবির একটি মানে ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত কাল আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে ভবদহের জলাবদ্ধতা নিরসনে ভবদহের মানুষের সাথে মতবিনিময় করবেন এই তিনজন উপদেষ্টা এবং তাদের সাথে মতবিনিময়ের আগে নওপড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় ধান কাটবেন এবং মাড়াই করবেন এবং সেটির উদ্বোধন করবেন। এরপর যাবেন সরাসরি ভবদহতে এবং ভবদহে গিয়ে সেখানকার মানুষের সাথে কথা বলবেন এবং যে জলাবদ্ধতা তার স্থায়ী সমাধানের লক্ষ্যেই তারা কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখি, ভবদহ এমন একটি অঞ্চল যেখানে 80-র দশক থেকে জলাবদ্ধতা শুরু হয়েছিল। সেই জলাবদ্ধতার কারণে প্রতি বছরই এই অঞ্চলের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে ভোগান্তিতে পড়ে এবং প্রচুর পরিমাণ ফসলি জমিতে পানি জমে থাকার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। এরকম একটি পরিস্থিতিতে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান। সেই সমাধান কল্পে আসলে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি কখনোই। তো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা তারা এসেছেন, তবে এর আগে একবার এসেছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি এসে ভবদহ পরিদর্শন করে গিয়েছিলেন। আজকে আবার এসেছেন সেহেতু এই অঞ্চলের মানুষ অনেকটা আশার আলো দেখছে যে আসলে এবার হয়তো কিছু একটা ঘটবে। দর্শক, এই ছিল আমাদের কাছে নওপড়া কলেজ থেকে সর্বশেষ সংবাদ। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেব অভয়নগরের যে ভবদহের জলাবদ্ধতা নিরসনে উপদেষ্টাদের পরিদর্শন, সেই আপডেট নিউজটি আপনারা খবর অভয়নগরের মাধ্যমে জানতে পারবেন। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপড়া অভয়নগর যশোর।